আজও ভিডিও শুরুতেই বলবো বন্ধুরা, ভিডিওটাকে পারলে লাইক করো আর হাইপ করে দিও। গুড মর্নিং। কালকে না আর ভিডিও কন্টিনিউ গুড ইভিনিং, সকলকে স্বাগত জানাচ্ছি আমার চ্যানেলে আরও একবার। আশা করছি সকলে খুব ভালো আছো বন্ধুরা, আমিও ভালো আছি। আজকে সকাল থেকে জানো না, আজকে সকালে কোনো রান্নাবান্না ছিল না। আমার রান্না ছিল কারণ একাদশী হলে কী হবে, কিছু তো খেতেই হয়। তো সেই রকম তামঝামের তো রান্নাবান্না ছিল না। এই তামঝাম শুনে শুনে না আমার খালি মুখ থেকে এটাই বেরোয়। ম্যাক্সিমাম হিন্দি ব্লগাররা এই কথাটা ইউজ করে। বিশেষ করে দেখবে একজন নেপালের একজন ভদ্রলোক আছেন, তিনি বিভিন্ন রেসিপি করে, ওই কথাটা ভীষণ ইউজ করে। বলতে বলতে আমারও হয়ে গেছে। তামঝাম মানে হচ্ছে ঝামেলা, কিছু ছিল না। আর এই বাড়িতে আজকে আমাদের নিমন্ত্রণ ছিল, মা কালীর পুজো হয়েছিল পিসমশাইদের বাড়িতে, সেই থেকে প্যান্ডেলটা ছিলই। আজকে ওনার নাতনি হচ্ছে, নাতনির ইয়ে ছিল তোমার কী বলে বলো, অন্নপ্রাশন ছিল। 5 মাস পরে যে অন্নপ্রাশন হয় সেটা ছিল। কিন্তু আমরা তো আজকে খেতে পারবো না, কিন্তু আমরা তো যেতে হবে না, প্রতিবেশী বলে কথা। তো গিয়ে একটা ড্রেস কিনেছিলাম ম্যাক্স থেকে, সেটা দিয়ে এসেছিলাম। আয়ুষ্মান খেয়েছে। আমার শাশুড়ি মাই বললো যে ওরা খেলে কোনো দোষ নেই, বাবা ওরা খেলে কোনো দোষ নেই, বউরাও না, মানে ছেলের বউরাও খেতে পারে, কিন্তু আমার স্বামী খাবে না, আমি কী করে খাই বলো। আর আমি একটা বছর মানবো, আমাদের যতই হোক, আমাদের তো শ্বশুরমশাই বাবা বলে ডেকেছি, যতই আমরা ইয়ে হই না কেন, এখনকার মডার্ন যুগ হই না কেন, আমি পারবো না করতে। অ্যাটলিস্ট আমি আমার শ্বশুরের কাজের সমস্ত কিছু আমরা একদম নিয়ম নিষ্ঠা মেনে করেছি। আমি 15 দিন তোমাদের কোনো রকম ভিডিও দিইনি। বানিয়েছিলাম ডালিয়া দুপুরে খাওয়ার জন্য। তো ডালিয়ার রাতে হয়ে যাবে, এটাকে এখন বেড়ে আমি রেখে দেবো, আমাদের 3 জনেরই হয়ে যাবে। একটু মিক্স ভেজ করে নেবো, একদম জম্পেশ করে খাওয়া দাওয়া হয়ে যাবে। থাক, এটা ঢাকা দেবো। আমার আসল ভিডিওতে আসার আগে তোমাদের সঙ্গে একটা ভালো জিনিস শেয়ার করে নিই, সেটা হচ্ছে ডিসানোর এই পাস্তালিশিয়াস এলবো পাস্তাটা, যেটা 100% দ্রুম হুইট দিয়ে তৈরি, অর্থাৎ নো ময়দা, নো টেনশন, নো কোলেস্টেরল। এর মধ্যে আছে গুড সোর্স অফ প্রোটিন, নো কোলেস্টেরল, নো ট্রান্স ফ্যাট আর নো আর্টিফিশিয়াল কালার। এই পাস্তাটা এত টেস্টি খেতে যে একবার ব্যবহার করবে সে আর অন্য কোনো ব্র্যান্ডের পাস্তা কিনতে পারবে না। তার সাথে নতুন আর একটা জিনিস ব্যবহার করছি, সেটা হচ্ছে ডিসানোর অলিভ অয়েল। ভীষণই ভালো একটি অলিভ অয়েল, এমনিতেও স্বাস্থ্যের জন্য অত্যন্ত উপকারী, কারণ এতে রয়েছে প্রচুর পরিমাণে স্বাস্থ্যকর ফ্যাট, অ্যান্টিঅক্সিডেন্ট এবং ভিটামিন ই, যা হৃদযন্ত্রকে ভালো রাখে, ওজন নিয়ন্ত্রণে রাখে, ত্বকের যত্ন নেয় এবং চুলের পুষ্টি বৃদ্ধি করে। আমি তো সবসময় এটাকে একদম ঘরোয়াভাবে তৈরি করি, নিজের ঘরোয়া মশলা দিয়ে রান্না করে আয়ুষ্মানকে টিফিনে দিই। আর অলিভ অয়েল হজম শক্তি বৃদ্ধি করে, কোষ্ঠকাঠিন্য দূর করে, তাই শরীরের জন্য ভীষণই ভালো। বড় থেকে ছোট যে কেউ নিশ্চিন্তে এই ডিসানোর এলবো দ্রুম হুইটের পাস্তা আর ডিসানো অলিভ অয়েল ব্যবহার করতে পারো। ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দিলাম। আর এই সালোয়ারটা পুরেই সন্ধ্যাটা দিয়ে নেব, কারণ খুব বেশি তো কোথাও যায়নি, আর আমিষ তো কিছু ধরিনি, তো ওই জন্য এটা পরেই। কারণ ওই নাইটি পরেও দেওয়া যেতে পারে, কারণ নাইটি পরে আমি কিছু খাইনি, নাইটি পরেই দেবো। দেখি আসি ওপর থেকে, যেটা খুশি পরেই দেওয়া যায়, গঙ্গা জল গায়ে ছিটিয়ে। ভীষণ আজকাল না কেমন লোকের কথা শুনে শুনে না খুঁতখুতানি মাথার মধ্যে ঢুকে গেছে। আগে আমি এত খুঁতখুত করতাম না, এখন অনেকে এত ধরনের কথা বলে না, আমি সত্যি সব কিছু একা হাতে করি, তো সব কিছু মানতে গেলে আমি আরও বেশি ফ্রাস্ট্রেটেড হয়ে যাব। ওই জন্য যেটা আমার মনে হয়, ভগবানকে বলি, ভগবান তুমিই দেখো, তুমি ক্ষমা করে দিও আমাকে। আমার যদি কিছু হয়ে যায়, মানে কিছু যদি আমি অন্যায় করে থাকি, আমি তো জানি না কিসে পাপ কিসে পূর্ণ, তুমি জানো, তুমি আমাকে ক্ষমা করে দিও। তো এই এসে একটু চা খাবো, কিন্তু দুধ চাও খাই না, জীবনটা একেবারে মানে প্যানা নানা হয়ে গেছে, প্যানা নানা। ঝিপিঝিপি বৃষ্টি হচ্ছে, তো ওপরে যেতেও ইচ্ছা করছে না, ভাল লাগছে না, খুব গরম, পিটি বৃষ্টি হচ্ছে, আর সেই হারে রোদ ছিল আজকে। চলো ভিডিওটা দেখতে থাকো, আশা করছি ভালো লাগবে। ছোটোর মধ্যে আজকের ভিডিওটা শেষ করে দেবো, কামাইটা করবো না, একদমই কামাই করবো না। কালকে সকালবেলা থেকে ভিডিও স্টার্ট করবো, রোজই ভাবছি সকাল থেকে, কালকে সকাল থেকেই স্টার্ট করবো, কালকে আয়ুষ্মানের স্কুল আছে।
এখানে দুদিনের ব্লগ তোমাদের সাথে শেয়ার করেছি, একটা সন্ধ্যা থেকে শুরু করে পরের দিন সকাল পর্যন্ত। আজকে না এই ধুনুচিটা ধুয়েছি, দেখো এটা তো বহু পুরনো এই ধুনুচিটা কেনা, কিন্তু ভিতরটা পরিষ্কার করতে পারিনি, বাইরেটা অনেকটা পরিষ্কার হয়েছে। ওই যে হ্যাপি প্ল্যানেটের যে জিনিসটা কিনেছি ওইটা দিয়ে বেশ পরিষ্কার হয়েছে, না কালো হয়ে গেছিলো পুরো। ওটাকে আজকে ভালো করে মেজে ধুয়ে উপুর করে রেখেছিলাম। আমার যখন মান্থলি পিরিয়ড শেষ হয়ে যায় আমি ঠাকুরের সব কিছু ধুই, তারপরে ব্যবহার করি। এবারে যখন একদিনে তো সব কমপ্লিট হয় না, ঠাকুরের আসন, ঠাকুরের জামা কাপড় সব ছাড়িয়ে ঠাকুরকে নামিয়ে ক্লিন করা আমার একার পক্ষে, মানে বুঝতেই পারছো কতটা আমার জন্য কঠিন হয়ে যায়। আর বাবা লোকনাথকে, সাই বাবাকে নামিয়ে তাদেরকে পরিষ্কার করাটা, সেটা সত্যি খুবই মানে কঠিন। ইদানিং তো আরও হয়ে যাচ্ছে। যত পুজো করতে থাকি আমরা, সেটা আস্তে আস্তে হয়ে যায় আর কি। আমি আর ওই ডিটেলে কিছু বলছি না। তো যাই হোক, এই যে লিকুইডটা, এই লিকুইডটা সারা ঘরে আমি ছড়িয়ে এলাম, প্লাস নিজের গায়ে থেকে শুরু করে সব জায়গায়, ঠাকুরের আসনে টাসনে সব জায়গায় ছিটিয়ে দিই। সব তো এখানে যা যা পুজোর উপকরণ, যেগুলো প্রত্যেক দিনের পুজোতে ব্যবহার হয়, সেই সমস্ত উপকরণ দিয়েই তো এই জলটা তৈরি। তো সেই জন্য আলাদা করে আর গঙ্গা জল তোমাকে কোনো কিছুতে দিতে হবে না, তুমি এমনি স্প্রে করলেই হয়ে যাবে। তো ঠাকুরের গায়ে স্প্রে করে, নিজের গায়ে স্প্রে করে সারা ঘরে দিয়ে একটা আলাদা সুগন্ধ, যেন একটা পবিত্র গন্ধ চারিদিকে ছড়িয়ে পড়ে। তো এই ব্যবহার এখনই করলাম, ওই যেহেতু ধুয়ে রেখেছি তাই জন্য। না হলে গতকাল আমি কিন্তু দেখবে তোমাদের সাথে শেয়ার করেছিলাম যে আমি ধুনুচিটা ব্যবহার করতে পারছি না, কারণ ওটা ধোয়া হয়নি ওইটা। তারপরে তুলসী গাছের কাছে যে প্রদীপটা দেওয়া, মানে প্রদীপদানিটা রেখেছি সেইটা, তুলসী গাছের কাছে যে প্রদীপ প্লাস ধূপ দুটোই একসাথে, ওটা আমি কিনেছিলাম জেপ্তো থেকে, মাত্র 27 টাকা দিয়ে কিনেছিলাম। খুবই ভালো, ওটা স্টিলের কিন্তু বেশ ভালো। তো এখানে ঠাকুরকে আরতি করে নিয়েছি ধুনো দিয়ে। আর ইদানিং দেখছি ছোবড়াগুলো ভালো করে জ্বলে না, জানো তো। এই হেলা কর্পূর যখন আমি গুঁড়ো করে দিই একটু প্রেস করতে হয়, আর ওই ভীমসেনী কর্পূর চেপে একবারে আমার হাতের এইসব জায়গা লাল হয়ে যায়, গুঁড়োই করতে পারি না। আমি আর এই কর্পূরই কিনবো, এই হেলা কর্পূরই কিনবো। 100 গ্রাম 90 টাকা নিয়েছে, এটাই ঠিক আছে। আর জ্বলছে কি সুন্দর। তোমরা যখন আমাকে কমেন্ট করে বলো না, পায়েল তোমার এই জিনিসগুলো খুব উপকারে এসছে, আমার ভীষণ ভালো লাগে, জানো তো। তোমরা অনেক বন্ধুরা, প্লাস আমার থেকে বড় বয়সে সম্মানীয় মানে দিদিরা আর কি, তারাও বলে পায়েল তোমার দেখে, তোমার কথা শুনে এগুলো কিনেছি, ভীষণ ভালো হয়েছে, ভীষণ উপকারে এসছে। খুব সামান্য জিনিস যা আমি সংসারে নিজে করি, তোমাদের যখন সেইগুলো জানাই এবং তোমাদের যখন কাজে আসে, আমার যে কি ভালো লাগে। আমি তো সবসময় কোনো রকম দামি প্রোডাক্ট ব্যবহার করি না, কারণ আমার দেখো কিচেন ছোট, আমি খুব বেশি দামি কন্টেনার বা কাঁচের একটা কন্টেনার কিনে ভালো করে অর্গানাইজ করে তোমাদের দেখাতেই পারি শুধু একটা ভিডিও বানাবার জন্য, কিন্তু সেগুলো মেনটেন তো আমাকেই করতে হবে না। তো আমি ওই জন্য সবসময় খুব সিম্পল, খুব সাধারণভাবে তোমাদের সামনে উপস্থিত হই, এবং যেরকম তোমাদের নিজেদের ঘর বাড়ি রান্নাঘর, আমি সেরকমভাবেই নিজের কন্টেন্টকে তৈরি করি। তবে হ্যাঁ, অবশ্যই আমার প্রত্যেক দিনটাই তৈরি হয় কিন্তু একটা নিয়মের মধ্যে, যেখানে আমি আনন্দ পাই কাজ করতে, আর আমি সেই নিয়মটাকে সবসময় বজায় রাখি। সেটা হচ্ছে একটু পরিপাটি গোছানো এবং ক্লিন যেন থাকে, তাহলে আমি যদি ঘরে নাও থাকি, আমার অনুপস্থিতিতে আমার হাজব্যান্ড বা ছেলের কারোর কোনো কিছু পেতে অসুবিধা হবে না। তাই আমি সবসময় একটা সিস্টেমেটিকভাবে নিজে থাকি এবং আমার ঘরকেও সেইভাবে গুছিয়ে রাখি, আর সেটাই আমার ইউটিউব চ্যানেলে আমি সবসময় উপস্থাপন করে থাকি, যেটা আমার বহু বন্ধুদের কাজে আসে। এটা আমার সবথেকে ভালো লাগা। ইদানিং না ভীষণ ভালো লাগছে এই চাটা খেতে। আমার এক সাবস্ক্রাইবার বন্ধুই বলেছিল, তার জন্য আমি আবারও ধন্যবাদ জানিয়েছি। জীবনে আমি একটা কথা বলি, আমি সবসময় সব কিছুর জন্য কৃতজ্ঞ থেকেছি। যার দেখে কিছু শিখেছি, নিজের ভিডিওতে বলেছি তার প্রতি কৃতজ্ঞ থেকেছি। প্রত্যেকটা মানুষের প্রতি কৃতজ্ঞতা অর্পণ। আর আমাদের ইউনিভার্সও যেন তো সবসময় বলে না থ্যাংক ইউ ইউনিভার্স বলতে, আমরা কারোর দেখে কিছু শিখছি, আবার তার নামেই সমালোচনা করছি নিজের ভিডিওতে। আমি এরকম বহুবার দেখেছি কি আমাকে এসে হয়তো কেউ বলেছে পায়েল মনে হয় তোমার ব্যাপারেই বলছে। তো যখন দেখলাম তখন বুঝলাম যে যাকগে, সেই সমস্ত কথা বলে লাভ নেই। তার বিচার বা তার সব কিছু সেই ইউনিভার্সই তো করে দেয়, তাই না? তার কারণ হচ্ছে তুমি যা পাচ্ছ বা যা দিচ্ছ, ইউনিভার্স তোমাকে সেটাই ফেরত দেবে। যাই হোক, এখানে খুব ভালো করে চা বানিয়েছি। আমার যে বন্ধু আমাকে খুব ভালো রেসিপি দিয়েছিলে চায়ের, সেইভাবেই জলজিরা দিয়ে বানিয়েছি। তোমাকে অসংখ্য ধন্যবাদ। এখানে শুধু আমি ধন্যবাদ তোমাকে জানাবো না, আশিসও বলবে আমাদের ভীষণ ভালো লেগেছে জলজিরা দিয়ে চা খেয়ে।
এক বন্ধু আমাকে, সাবস্ক্রাইবার বন্ধুই আমাকে বলেছিল পায়েল লিকার চাটা জলজিরা দিয়ে খেয়েও ভালো লাগবে। সত্যি ভালো লাগছে। আমরা এখন রোজ লিকার চাটা, আজকে ও আদা দিতে বললো, একটু আদা দিলাম, সামান্য একটু চিনি দিলাম। কেমন লাগছে বলো? তোমরা আমার এত প্রশংসা করো সব কিছুর, তোমাদের থেকে যে আমি এত কিছু শিখি, তোমরা যেগুলো আমার কমেন্টের মারফত বলো, তোমরাও প্রশংসার যোগ্য। তোমাদের থেকেও আমি অনেক কিছু শিখে সেগুলোও শেয়ার করেছি। না সত্যি কথা না, সেটাই বলছি। আমার অনেক অনেক বন্ধুরা আছে যারা আমাকে ভালো ভালো, সত্যি মানে আমার মনে হয় এমনি বন্ধুর থেকে না ভার্চুয়াল ফ্রেন্ড আমার অনেক উপকারে এসছে। ভার্চুয়াল ফ্রেন্ড যারা, তাদের সাথে অনেকের পার্সোনাল দেখাও হয়েছে, আবার অনেক ভালো তারা আমার কাছে। গুড মর্নিং। কালকে না আর ভিডিও কন্টিনিউ করতে পারিনি, কালকে এত টায়ার্ড লাগছিল, তাড়াহুড়ো করে লাভ নেই। আর এখন বেশিক্ষণ কথা বলার সময়ও নেই, তাড়াতাড়ি করে আয়ুষ্মানের টিফিনটা রেডি করি, সব কিছু গুছিয়ে গেছি এনি। চলো। ছোটো থেকে আয়ুষ্মানকে ঘুম থেকে আমরা খুব আদর যত্ন করে তারপরে ওঠাই, আমরা সবাই তাই করি, তাই না? আমাদের সন্তানদের ঘুম থেকে উঠাতে এই সকালবেলা, এখন তো তাও ঠিক আছে, শীতকালে যে কী কষ্ট হয় ওদেরকে ঘুম থেকে তুলতে। আর আমি এখানে আজকে ভেবেই রেখেছি ওকে মোগলাই দেবো। আটা বেশ কিছুটা, মানে বেশ কিছুটা কি অল্পই মাখা ছিল জানো তো, এখন আর বেশি করে আটা মেখে রাখি না। আমাকে অনেকেই বারণ করে, কিন্তু একটু হলেও না আমি দেখেছি আমার থেকে যায়, আর থেকে গেলে খুব সুবিধা হয়। মানে অন্তত আয়ুষ্মানকে আমি কিছু অন্তত টিফিনে বানিয়ে দিতেই পারি। আর আমি তো বাইরের খাবার ওকে দিতেই চাই না কোনোভাবেই না। অনেকেই থাকে না বাইরের থেকে কেক দিয়ে দেয় কিনে, শর্টকাটে দেয়, কিন্তু আমি কোনো দিন দিইনি। যার ফলে কি ওর না সেই অভ্যেসটা নেই যে মা বাইরে থেকে কেক কিনে দেবে। খুব যদি দেখি আমার শরীর খারাপ তখন ওকে বাউলি দিয়েছি কখনো কখনো, আর না হলে যা হোক কিছু আমি ঘরেই বানিয়ে দিই ওকে। তো আমি তোমাদের সাথে মোগলাই রেসিপিটা শেয়ার করছি। আটা মাখা থাকে তো অনেক সময়, আটা বা মেখে নিলে এবার ওটাকে গোল করে একটা রুটি করে নেবে। আরও একটু বেশি হলে ভালো হতো, আটা মানে একটু রুটিটা বড় করতে হবে, সামান্য একটু মোটা রাখতে হবে, তাহলে তোমার ভাঁজ করতে এবং সেটা তুলতে সুবিধা হবে। আমার কি হয়েছে, আটাটা যেহেতু অল্প ছিল মাখা, আমাকে ওই অল্প দিয়ে মানে পাতলা হয়ে গেছে আর কি। তো এখানে পেঁয়াজ কুচি নিয়েছি, একটু রসুন কুচি দিয়েছি, একটা বিস্কুট আমার কাছে ওই ক্রিম ক্র্যাকার থাকে, ওটাই হাত দিয়ে গুঁড়ো করে দিয়েছি, একটা ডিম দিয়েছি, স্বাদ মতন নুন দিয়েছি, দিয়ে এটাকে একটু ঘুটে এর মধ্যে দিয়ে এবার এটাকে 4 ভাঁজ করে দেবো। এই যে পাতলা হয়ে গেছে, এটা তুলতেই আমার অসুবিধা হয়ে গেছিলো, ওই জন্য দেওয়ার সময় দেখো একটু এদিক ওদিক হয়ে গেছে, আর একটু ছোটো হয়ে গেছে। আর একটু বড় হয় যদি তুমি একটু মোটা করে করো। আর এরকমভাবে পাল্টানোর সময় অসুবিধা হচ্ছিল, যেহেতু পাতলা হয়ে গেছে। তো তেলটা একটু বেশি দিয়েছিলাম বলে তেলটা আমি আবার ঢেলে রাখলাম। এবার দেখো সুন্দর সেট হয়ে গেছে। এটা যদি একটু বেশি থাকতো না আটা মাখাটা, তাহলে আরও একটু বড় হতো আর একদম স্কোয়ার হতো। আমি আজকের খুব তাড়াহুড়ো করছিলাম, আর তাড়াহুড়ো করতে গেলে ভিডিও করব, আবার টিফিন বানাবো, খুব চাপের হয়ে যায়। তো যাই হোক, এদিকে হয়ে যাবার পর আমি এটাকে ছোট ছোট করে কেটে দিই। আরও বললাম একটু বড় হলে আরও বেশ কয়েকটা টুকরো হয়, তাতে বাচ্চাদের পেটও ভরে আর খেতে খুব ভালোবাসে। আয়ুষ্মান তো ভীষণ ভালোবাসে, ওকে এইটা বানিয়ে দিলে ওর আর কিছু লাগে না, ও সবসময় বলে মা মোগলাই বানিয়ে দিও। তো বড় থেকে ছোট সবারই ভালো লাগবে। নিজেরাও বিকেলবেলার দিকে এই ধরনের স্ন্যাক্স বানিয়ে খেতেই পারো, কোনো অসুবিধা নেই, ঘরে বানানো খাবারে কোনো সমস্যা হয় না। একটা ছোট্ট টিফিন বক্স আছে একদম পুচকু মতন, যেটা দিয়ে টমেটো সস দিয়েছিলো, ওই সসের ওইটা রেখে দিয়েছিলাম আর কি। তো ওর মধ্যে করে আমি একটু টমেটো সস ওকে দিয়ে দিই। তো দেখো এই হচ্ছে আজকের টিফিনটা, একটু এবড়ো খেবড়ো হয়ে গেছে কিন্তু খেতে খুব ভালো হয়েছে। আর এরপরে আমি এখন আয়ুষ্মানকে খেতে দেবো হচ্ছে ছাতুর শরবত। ও সকালবেলা ছাতুই খেয়ে যায়, অন্য কিছু খেতে চায় না। আমি ওকে এর আগে ভাত করে দিয়েছি, ডালিয়া করে দিয়েছি, ওটস করে দিয়েছি, ও কোনো কিছুই সেইভাবে খেয়ে যেতে চায় না, বলে আমার পেটে চাপ পড়ে, গা গুলায়, ঘুম পেয়ে যায়, এই সমস্ত বলে। তারপরে টিফিনেও খুব বেশি কিছু নিতে চায় না, ওই তাও আমি চেষ্টা করি একটু ভারী ভুরি কিছু দিতে, বলে এত খেলে আমি খেলতে পারে না আর কি, খেলার সময় পায় না। তো এইদিকে ওকে একটু নুন দিয়ে একটু চিনি দিয়ে হালকা করে ছাতুর শরবত আর বেশ কিছু নাটস আমি দিয়ে দিই খেতে। এই সময় বসে বসেও খায়। আর তোমরা খেয়াল করো, আয়ুষ্মান কিন্তু
মানে অনেকটাই ওজন কমিয়েছে। ওর খেলাধুলার জন্যই ওকে ওজনটা কমাতে হতো, তো সেই জন্যই ওকে একটু খাওয়া দাওয়া হেলদি খাবার দিয়েছি। আর এখানে টিফিনটা রেডি করে দিলাম, ও বসে বসে এখন খেয়ে নিক আগে। আর আমি এই সমস্ত যতক্ষণ করি, কোনো দিন হয়তো ঠাকুরের জলটা তুলতে হয়, কোনো দিন আমাদের রান্নার জল তুলতে হয়, টাইম কলে যে গার্ডেনের যে জলটা আসে ঠাকুরের জন্য, এই জলটা এটা অ্যাকচুয়ালি খাবার জল। আর টাইম কল থেকে রান্নার জল তুলতে হয়, সেগুলো আসি সেই সময় তুলে নেয়, বা যেদিন আমার শ্যাম্পু করার থাকে সেদিনও এক বালতি জল আমাকে তুলে দেয়। কারণ আমাদের ট্যাঙ্কের জলটা আমি মাথায় দিতে পারি না, আমার চুল প্রচণ্ড পরিমাণে রাফ হয়ে যায়, উঠে যায়। আর বিছানাপত্র করে নিয়েছিলাম, ঝেড়ে ঝুড়ে এই জানলাগুলো খুলে দিয়েছি। এরপরে ভালো করে ব্রাশ করে মুখটা ফেস ওয়াশ দিয়ে ধুয়ে, এমনিতেই আমার প্রচণ্ড অয়েলি স্কিন, সেই জন্য আমাকে এভরিডে 3 বার করে ফেস ওয়াশ করতেই হয়। একটা হচ্ছে সকালবেলা ঘুম থেকে উঠেই, তারপর টোনার এবং জেলটা অ্যাপ্লাই করি, আর দুপুরবেলা একবার করি, আর রাত্রিবেলা একদম রাতে শুতে যাওয়ার আগে সেম প্রসেসে আমি করি। তাতে আমার স্কিনের যে আগে কেরম কন্ডিশন ছিল, এখন কেমন কন্ডিশন, সেটা তোমরা বুঝতেই পারো। এরপরে আবার কিচেনে চলে এসেছি, এই যে টিফিন বানালাম, এগুলো সমস্ত পরিষ্কার করব। আর রাত্রিবেলা আমি কিছু সিডস, কিছু বাদাম, এই সমস্ত জিনিসগুলো তো ভিজিয়ে রাখি, সেইগুলোই দুজনে মিলে এখন বসে খাবো, তারপর চা বানাবো। কিভাবে আমি জলজিরা দিয়ে চা বানাই সেটা আমি তোমাদের সাথে শেয়ার করব। আমি একটা জিনিস দেখেছি, যখন গতবার আমি মানে গত 2 বছর আগে আমি যখন ওয়েট লস করেছিলাম, আমি খুব স্ট্রিক্ট ডায়েট করেছিলাম, মানে স্ট্রিক্ট মানে মারাত্মক ডায়েট করেছিলাম। সেইটা করে আমি খুব তাড়াতাড়ি ওয়েট লস করেছিলাম, প্রায় 10 কেজি ওজন আমি কমিয়ে দিয়েছিলাম 2 মাসের মধ্যে, যেটা হয়তো অনেকের কাছে অবাক হবে, কিন্তু অনেকের মেটাবলিজম রেট, তো আমার যেমন মেটাবলিজম রেটটা ভগবানের কৃপায় ভালো, যার ফলে কি আমি খুব দ্রুত ওজন কমিয়ে ফেলতে পারি, আবার খুব দ্রুত ওজন আমার বেড়ে যায়। তো আমি সবসময় চেষ্টা করি নিজেকে ফিট রাখার জন্য, যতটুকু ওজন নিয়ন্ত্রণে রাখা যায়। আমি যখনই একটু ওজন বাড়িয়ে ফেলি, আমি কিন্তু কাজ করতে পারি না। তো সেই জন্য সকালের দিকের বেশ কিছু ড্রিঙ্ক আমি ইদানিং তোমাদের সাথে শেয়ার করব, যেগুলোতে তোমাদের শরীরটাকে ডিটক্স করবে। আমরা কিন্তু ম্যাক্সিমাম ক্ষেত্রে না ফুলে থাকি, আমাদের শরীরটা না ফুলে থাকে, হ্যাঁ, কারণ আমরা প্রচুর টক্সিনস আর কি আমাদের শরীরে থাকে, সেগুলোকে রিলিজ করা দরকার হয়। তখনই দেখবে তোমরা যে আস্তে আস্তে মুখটুকগুলো সরু হয়ে যাচ্ছে। এটা হচ্ছে আশিসের চাটা, কালারটা কি ভালো এসেছে না? আর আমার যে চাটা, সেটা আমি আদা দিয়ে আর সামান্য পরিমাণে দিয়েছিলাম জলজিরা। জলটা পড়লো কি করে এতটা? অতটা না, অল্পই পড়ছে। পুরো তো স্প্রেড করে গেছে। স্প্রেড করবে, জল পড়লে তো স্প্রেড করে। এই আমি ফেললে বা আমার ছেলে ফেললে এক্ষুনি হয়ে যেত কুরুক্ষেত্র। কিচ্ছু হতো না, না হতো না। কাউকে কিচ্ছু বলবে না। হ্যাঁ, খুব ভদ্রলোক তুমি। বিছানায় তখন চুপচাপ জল ফেলে বসেছিল, জানো, ওকে জলটা দিয়ে গেছিলাম খেতে, আর ফোন এসছিল। তারপরে আমি চাটা খেয়ে এখন চলে গেছিলাম পুজো করতে। আসলে একটু বেরোনোর ছিল, মহাদেবের পুজো সারলাম। অঞ্জনি পুত্র পবন সুত নাম, হ্যাঁ মা বসো। মহাবীর বিক্রম বজরঙ্গী কুমদ নিবার সুমতিক সঙ্গী कंचन वरन विराज सुपेशा कानन कुंडल कुंचित केशा हाथ वज्र ध्वजा विराजे गाधि मूज जने ऊषा जय शंकर सुवन केशि नंदन तेज प्रताप महाजगवंदन विद्यावान गुणी अति चातुर। আমাদের একটা জিনিস দেখি আজকের ব্লগটা শেষ কর। এই দেখো, কালকে রাতে আমি, এটা হচ্ছে অ্যালকালাইন ওয়াটার, অনেকে বলে ডিটক্স ওয়াটার, হ্যাঁ, বানিয়ে রেখেছিলাম। এর মধ্যে লেবুটাই খালি দেওয়া হয়নি, বাকি শসা, গাজর, পুদিনা পাতা এইগুলোই আমি দিয়েছি। লেবুটা ছিল, ভুলে গেছি। এটা একদম ফ্রিজ থেকে বার করলাম সবে, এটা কিন্তু ফ্রিজে রেখেই খেতে হবে। লেবুটা দিলে আরও ভালো হতো, ঠিক আছে, এটাতেও হবে। হ্যাঁ, যে কোনো কিছু দিতে পারো, বিট দিতে পারো, যেটা তোমাদের ইচ্ছা, দিয়ে ওভারনাইট ফ্রিজে রেখে দেবে। এটা আরও একটু সকাল সকাল খেলে, আদাও দিয়েছিলাম আমি। এটা একটু বেশি ঠান্ডা বলে আমি এর মধ্যে একটু জল মিশিয়ে খাবো। এইভাবে তোমরা এটাকে পুরো, আমি এটা আবার ফ্রিজেই রেখে দেবো এখন, কারণ এখন আমি যাচ্ছি আশিসের সাথে একটা কাজে বেরোবো, তো আসতে একটু তো সময় লাগবে। জানি না এসে আমাকে এডিট করতে হবে, ভিডিও কখন দেবো তাও জানি না, আজকে দিতে পারবো কি না তাও জানি না। তো চলো আজকের মতো ভিডিওটা শেষ করছি। সকলে খুব ভালো থেকো বন্ধুরা, আবার আসছি আগামীকাল। টাটা, বাই বাই, সায়নারা।